বিকাশদা রাত পোহালেই একটা বড় ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ডুরান্ডের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। বেশ বিগত কয়েক বছর খারাপ সময়, তারপরে সোনালি দিন হয়তো আর কিছু দিনের অপেক্ষা, অলরেডি তার ছোঁয়া শুরু হয়ে গেছে। ডার্বি জিতেছে ইস্ট বেঙ্গল। তুমি এই ম্যাচটা কীভাবে দেখছো? ইস্ট বেঙ্গল কি এই ম্যাচে ডায়মন্ড হারবার থেকে অনেকটাই এগিয়ে? তোমারও কি একমত? আমি কখনই এগিয়ে রাখতে চাই না কিছু, কারণ ডায়মন্ড হারবারও বেশ সুনামের সাথে খেলছি, নতুন টিম বানিয়েছি। ওর যে কর্ণধার তো সবাই নিশ্চয়ই জানেন, অভিষেকবাবু কর্ণধার। টিমটা অনেক খুব তাড়াতাড়ি খুব ডেভেলপ করে আই লিগের মূল পর্বে চলে গেছে এবং টিমটাও ভালো করেছে এবং তাই আমরা জিতেছি। ঠিক আছে, এটা মানে আমাদের মানে কী বলবো, অক্সিজেন পেলাম আমরা একদম। মানে আমাদের প্লেয়াররা সিজনের প্রথম টুর্নামেন্টে বড় ম্যাচটা আমরা জিতেছি, সুতরাং আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। সুতরাং আমরা চাই যে কনফিডেন্স সবসময় ভালো, কিন্তু ওভার কনফিডেন্স যেন না হয়। আমরা চাই আমাদের ট্রফিটা যেন আমাদের এতে ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবে আসুক, এটাই আমরা চাই। কিন্তু হ্যাঁ, বিকজ আর একটা বিষয় আমরা দেখলাম, হামিদ গত ম্যাচেই চোট পেয়ে উঠে গেছিল, তবে দিয়ামান্তাকস নিজেকে আবার নেমে প্রমাণ করেছে। এই ম্যাচে কি মনে হচ্ছে যদি হামিদ ম্যাচ এই ম্যাচ কখনো জিরো প্লেয়ারকে হিরো করে দেয়, কখনো হিরো প্লেয়ারকে জিরো করে দেয়। এই আগেও বলেছি যে হিম্মতের ম্যাচ, যার হিম্মত আছে। দেখো তুমি এতদিন ধরে ইস্টবেঙ্গল সাপোর্টার মানে ওর প্রতি একটা ব্রিটিশনেস এসে গিয়েছিল, ওর চলবে না, এই চলবে না, শ্যুট করতে পারছে না, করতে পারছে না, নানা রকম এ করছিল। ও ইজ আ প্লেয়ার, গুড প্লেয়ার, ও ক্ষমতা দেখিয়ে দিয়েছে। এখন সবাই দিয়মন্তকর সেটা ধরে রাখতে হবে। এই জয়টা বহুদিন পর আমরা কনজিকিউটিভ 4টে ম্যাচ পরপর আমরা জিতলাম, কিন্তু অপোনেন্ট কী আছে না আছে দেখা দরকার নেই, বাট পরিষ্কারভাবে আমরা 4টে ম্যাচ জিতেছি এবং আমরা চাই যে এই ট্রফিটা আমাদের ঘরে আসুক। প্রথম টুর্নামেন্ট আমাদের দর্শকরাও অনেকটা মানে মানে কী বলবো, খুব ডেমোরালাইজ হয়ে গেছিলো, সেটা আমরা আস্তে আস্তে ফিরে পাচ্ছি। বিকজ তুমি একটা কথা সবসময় যেটা বলো যে আইএসএল ফাইনাল হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি। এই যে ডার্বিটা তুমি দেখলে, সেই ডার্বিতে ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা করলো, আর আইএসএল ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হলে খুব একটা অবাক বোধ হয় এই মৌসুমে সমর্থকরা হবে না। তোমার কি মতামত? আইএসএলে এখনো অনিশ্চিত বটে, কিন্তু যদি হয় আইএসএল ফাইনালে মোহনবাগান। আমি তোমাকে প্রথমেই বলেছি, এবছর টিম লিস্ট থেকে খেলার আগেই বলেছিলাম, টিম লিস্ট থেকে বলেছিলাম যে এবছর আমরা এই টিম নিয়ে অনেক কিছু আশা করছি। আমরা বিগত এক যুগ ধরে কিন্তু আমরা শুধু মাঠেতে খেলায় হারিনি, অনেক সময় আমরা রেফারির কাছ থেকে বঞ্চিত হয়েছি, অনেক সময় আমাদের সেরা প্লেয়ার ইনজিওর্ড হয়ে গেছে, নানা রকম কারণে, সব রকম কারণে আমাদের একটা টাইম খারাপ চলছিল না। আস্তে 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 আমাদের টিমটা গুছিয়ে নিয়ে আমাদের যে কোচ আছে ভালো টিম করে আমাদের সাপোর্টার দর্শকরা, আমি চাই দর্শকরা মাঠে আসে, কারণ ইস্টবেঙ্গল দর্শক দেখো খেলায় হার জিত আছে, ঠিক আছে, বারবার হারা আছে, অনেক সময় অনেক মানে খারাপ লাগে। এটা সত্যি আমাদের একটা মানে রবিবারের দিনটা আমরা খুবই একটা মানে গর্বের দিন ছিল আমাদের। তো প্রথম টুর্নামেন্ট এবং প্রথম বড় ম্যাচ, সেটা আমরা মোহনবাগানকে একদম মানে কেউ বলতে পারবে না যে কোনো রকম কারোর প্রধানতায় আমরা জিতেছি। আমাদের প্লেয়াররা যে 11 জন খেলেছে, যে সাবস্টিটিউট তারা তাদের 100% দিয়েছে। আমরা খুশি, আরও খুশি হব। আমাদের ট্রফিটা আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারলে আরও বেশি খুশি হব। বিকজ আর একটা বিষয় রয়েছে, সমর্থকদের একটা প্রবল চাপ, তোমরা একটা সময় খেলেছো, সেটা রয়েছে। যেহেতু প্রথম ম্যাচেই ডার্বিতে একটা বড় জয় পেয়েছে, এটা অস্কারকে বা দলের ফুটবলারদের যাতে মোটিভেট রাখে। এটা কিন্তু কোচের একটা আছে, কোচকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যে ওই ম্যাচটা জিতেছি, ওই ম্যাচটা মোহনবাগানকে হারিয়েছি মানে ট্রফি পেয়ে গেছি, সেটা নয়। ট্রফিটা মেন কথা, কিন্তু এখন ট্রফিটাই বড় ম্যাচের আগে বলেছিলাম মেন হচ্ছে মোহনবাগানকে হারাতে হবে, এখন বলছি আমরা ট্রফিটা আমাদের করে। একদম বিকাশ দা, আমাদেরও নজর থাকবে এদিকে। অসংখ্য ধন্যবাদ।